এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পটুয়াখালীর যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙাবালির আগুনমুখা নদীর তীরে। আপনাদেরকে যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাই যে রাঙাবালি উপজেলায় মোট 6টি ইউনিয়ন রয়েছে। এই 6টি ইউনিয়নের জেলে পল্লীগুলোতে জেলারা প্রস্তুতি নিচ্ছেন। কেউ জাল সেলাইতে ব্যস্ত, কেউ বা ট্রলার মেরামতে ব্যস্ত। পর্যাপ্ত চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় যা যা দরকার হয় তা গুছিয়ে নিচ্ছেন জেলেরা। এখানকার জেলেদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন নিষেধাজ্ঞার সময়গুলোতে সরকার যে পরিমাণ সহায়তা দিয়ে থাকে তা দিয়ে চলতে পরিবার নিয়ে কষ্টকর হয়ে যায়। সরকার যদি আরও কিছু পরিমাণ সহায়তা তাদেরকে বাড়িয়ে দিত তাহলে তাদের জন্য খুবই ভালো হতো, এমনটাই জানিয়েছেন জেলে পল্লীগুলোর জেলেরা। এছাড়াও তারা জানিয়েছেন যে 22 দিনের নিষেধাজ্ঞার সময় আমরা সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি, কিন্তু পার্শ্ববর্তী যে দেশ ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে নিষেধাজ্ঞার সময়সীমায় রয়েছে তা এক না হয় তারা 13 দিন আগেই মাছ ধরতে নেমে যায়। এছাড়াও জেলারা অভিযোগ করছেন আমাদের জলসীমায় ভারতের জেলারা অবাধে মাছ শিকার করে এই সময়টায়। এই ব্যাপারে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চাচ্ছেন। আমরা 22 দিন অবরোধ দিচ্ছি। 22 দিন অবরোধের পর আবার 22 দিন অবরোধ দিচ্ছে। 22 দিন অবরোধের পর আমরা সাগরে নামতে আসি আল্লাহ পাকের ইচ্ছায়। এখন মাছ পোনা আল্লাহ রাতের কথা যাইতে আসি। আর এই 22 দিন অবরোধ দিচ্ছে, কোনো কিছু পাইনি। ঠিক আছে, ধার দেনা হয়েছে অনেক। ঠিক আছে, মানুষের বেতনা দিয়ে এগুলা দেওয়া লাগবে। দেখে আল্লাহ পাকে আবার নামতে আসি, দিয়ে আবার মানুষের দিনাপতি শোধ করতে। আমরা এই অবরোধের শেষ আমরা জাল পাস ঠিক করতে আসি। জাল পড়া ঠিক করতে তোমার 4 দিন লাগবে। আমরা অবরোধের সাইড করতে বললাম এই 22 দিন আমরা ডাক দিন হয়ে গেছি, মিটিং পয়েন্ট হয়ে গেছে। আমরা ডাক দিন মনে করেন আমরা খাওয়াইগঞ্জ করে দেখি টিকা দিতে পারি। তাহলে আমরা সাইড করে নিব, সাগর নামবো, নামে দিয়ে আল্লাহ খাওয়াইতে হইতে অবরোধ চলে না, আমাকে অবরোধ চলে। কিন্তু হ্যাঁ তো মনে করেন জাল ফলা বাইতে আছে, আমার বাইতে আমরা তো 22 দিন অবরোধ মানি মাইনে মনে করেন আমাকে জাল ফলা ঠিক করতেছে, আমার সাইড দিন আমরা নামবো। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙাবালি উপজেলায় মোট নিবন্ধন জেলে সংখ্যা হচ্ছে 16,908 জন। এর মধ্যে 13,000 জেলেকে 25 কেজি করে চাল দেয়া হয়, আর বাকি যে নিবন্ধিত জেলে রয়েছে এদেরকে আসলে কোনো ধরনের সহায়তা দেওয়া হয় না। আর অনিবন্ধিত জেলে রয়েছে, অনেক অনিবন্ধিত জেলে রয়েছে। এই জেলারা কিন্তু কোনো সহায়তাই এই সময়টা আসলে পান না, এমনটাই জানিয়েছেন রাঙাবালি উপজেলার জেলেরা। তাদের দাবি অতি দ্রুত সময়ের ভিতর সরকার তাদেরকে নিবন্ধনের ভিতরে নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা জেলেদের। এই ছিল রাঙাবালি উপজেলার জেলে পল্লী নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য।